হেডেক ফ্যান্স ওয়েলকাম ব্যাক টু ট্রিক্স অ্যান্ড আজকের ভিডিওতে আমরা জানবো সাউন্ড কোয়ালিটি সম্পর্কে, যেখানে তোমরা জানতে পারবে 64 kbps এবং অন্যান্য হাই kbps এর মধ্যে পার্থক্য কী রয়েছে এবং কেন সাউন্ড কোয়ালিটি আমাদের মিউজিক এবং অডিও এক্সপিরিয়েন্সের ওপর এত বেশি প্রভাব ফেলে। তো এই সব কিছু জানতে ভিডিওটা একদম শেষ অবধি স্কিপ না করে দেখো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকমই আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। তো প্রথমে আমরা জানবো কেবিপিএস কি এবং এর মানে কি। তো কেবিপিএস মানে হলো কিলোবাইটস পার সেকেন্ড। এটা মূলত একটা মাপ যা বলে দেয় প্রতি সেকেন্ডে অডিও ফাইল কতটুকু তথ্য পাঠায় বা প্রসেস করে। সহজভাবে বললে কেবিপিএস যত বেশি হবে অডিওর কোয়ালিটিও তত ভালো হবে, কারণ এতে ফাইলটি বেশি তথ্য বহন করতে পারবে। এর পাশাপাশি কেবিপিএস কম হলে অডিওর কোনো মান কমে যাবে, অর্থাৎ তুমি মিউজিকের ডিটেলস, বেস এবং ট্রাভেল ঠিকভাবে শুনতে পাবে না। তো চলো এবার আমরা বিভিন্ন কেবিপিএস রেটের সাউন্ড কোয়ালিটি পার্থক্য সম্পর্কে জেনে নেব। তো ফার্স্ট আমরা জানবো 64 kbps সাউন্ড কোয়ালিটি সম্পর্কে। 64 kbps সাধারণত অডিও ফাইলের কম মানের বিট রেট। এতে ফাইলটি খুবই কম তথ্য বহন করে এবং কোয়ালিটি তুলনামূলকভাবে অনেক কম হয়। তুমি যদি 64 kbps অডিও শোনো তাহলে তুমি কিছু শব্দের ডিটেলস মিস করবে, বিশেষত যদি তা গান বা মিউজিক হয়। এই ধরনের বিটের সাধারণত ভয়েস রেকর্ডিং বা পডকাস্টের জন্য ব্যবহার করা হয়, যেখানে ডিটেলস ততটা প্রয়োজন হয় না। এবার আসি 128 kbps সাউন্ড কোয়ালিটির দিকে। 128 kbps হলো মাঝারি মানের একটি বিটরেট, যা সাধারণত অনেক মিউজিক স্ট্রিম প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়। এই বিটরেটের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে উচ্চ মানের ডিটেলস হয়তো পুরোপুরি নেই। 128 kbps সাধারণভাবে ভালো মানের মিউজিকের জন্য উপযুক্ত, কিন্তু অডিওর নিখুঁত ডিটেলস ধরে রাখার জন্য নয়। এটা এমন শ্রোতাদের জন্য ভালো যারা শুধুমাত্র সাধারণ মিউজিক উপভোগ করতে চায় এবং অতিরিক্ত ডেটা খরচ করতে চায় না। নেক্সট হলো 256 kbps। 256 kbps বিটরেট একটা উন্নত মানের অডিও প্রদান করে, যেখানে তুমি মিউজিকের প্রায় সব কিছুই শুনতে পাবে। এই বিটরেটে গান, মুভি এবং অন্য অডিও ফাইলের ডিটেলসও অনেক ভালো থাকে এবং এটি প্রায় সিডি কোয়ালিটির কাছাকাছি সাউন্ড দিতে পারে। যারা একটু ভালো মানের অডিও চাও তাদের জন্য 256 kbps একটা ভালো অপশান, তবে এর ফাইল সাইজ 128 kbps এর তুলনায় একটু বড় হয়, কিন্তু এর জন্য তুমি হাই কোয়ালিটি সাউন্ডও পাবে। লাস্ট হলো 320 kbps, যা MP3 ফরম্যাটের সর্বোচ্চ মানের বিট রেট। 320 kbps অডিও সাউন্ড কোয়ালিটি প্রায় সিডি কোয়ালিটির সমান। এতে মিউজিকের প্রতিটি ছোট ছোট ডিটেলস বজায় থাকে এবং ডিপ বেস বা ভয়েস ফ্রিকোয়েন্সি পুরোপুরি শোনা যায়। যারা মিউজিকের নিখুঁত অভিজ্ঞতা চায় এবং সর্বোচ্চ সাউন্ড কোয়ালিটির জন্য কিছুটা বড় ফাইল সাইজ মেনে নিতে পারে, তাদের জন্য 320 kbps সেরা। এবার বলি ফাইল সাইজ এবং ডেটা ব্যবহারের দিক নিয়ে। কোনো অডিও ফাইলের kbps যত বেশি, তার ফাইল সাইজও তত বড় হয়। যেমন 64 kbps একটি ফাইলের সাইজ সবথেকে ছোট, তাই এটি খুব কম ডেটা ব্যবহার করে। অন্যদিকে 128 kbps এবং 256 kbps এর ফাইল সাইজ মাঝারি মানের হয় এবং এরা তুলনামূলকভাবে বেশি ডাটা ব্যবহার করে। সবথেকে বড় সাইজের ফাইল হবে 320 kbps, যেখানে সর্বোচ্চ সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে, কিন্তু এটার জন্য তোমার ডেটা ব্যবহারও অনেক বেশি হবে। তাহলে এখন প্রশ্ন হলো, তোমার জন্য কোন kbps রেট সবথেকে ভালো? এটা নির্ভর করবে তুমি কী ধরনের অডিও শুনতে চাও এবং কতটুকু ডেটা বা স্টোরেজ ব্যবহার করতে চাও তার ওপর। যদি তুমি খুব কম ডেটা ব্যবহার করতে চাও এবং ফাইলের সাইজ কম রাখতে চাও তাহলে 64 kbps ভালো। সাধারণ মিউজিক স্ট্রিমিং এবং ভালো মানের জন্য 128 kbps উপযুক্ত। যদি তুমি আরও ভালো মানের মিউজিক চাও এবং ফাইল সাইজ কিছুটা বড় হলে অসুবিধা নেই, তাহলে 256 kbps সেরা। আর যদি তুমি একদম নিখুঁত সাউন্ড কোয়ালিটি চাও এবং সিডি কোয়ালিটির অভিজ্ঞতা পেতে চাও তাহলে 320 kbps বেছে নাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে kbps কী এবং কিভাবে এটা তোমার অডিও বা মিউজিকের ওপর তা প্রভাব ফেলে। তো এই নিয়ে যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওতে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।